আপনার জীবনের অনেক সম্ভাবনা ছিল। আপনি হয়তো একজন বড় কিছু হতে পারতেন, একজন উদ্ভাবক, একজন লেখক, একজন নেতা। কিন্তু আপনি কি জানেন প্রতিদিন আপনি কিছু চিন্তার কাছে হেরে যাচ্ছেন, যেগুলো নীরবে আপনার স্বপ্নকে মেরে ফেলছে। যেমন আমি পারবো না, সময় নেই, সবাই আমার চেয়ে ভালো, মানুষ কি বলবে, আমার কিছুই হবে না। এই 5টি চিন্তা যদি আপনার মাথায় ঘোরে, তাহলে জেনে রাখুন আপনি ধীরে ধীরে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। না বাহিরের দোষ, না ভাগ্যের দোষ। এই চিন্তাগুলোই আপনাকে প্রতিদিন আটকে রাখে, দুর্বল করে তোলে, আর আপনার নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করে দেন। এখনই থামুন, না হলে একদিন পেছনে তাকিয়ে শুধু আফসোস করবেন, ইচ্ছে করলেই পারতাম কিন্তু পারিনি। আজই শুরু করুন এই ধ্বংসাত্মক চিন্তাগুলোর বিরুদ্ধে যুদ্ধ। আপনার ভেতরের শক্তিটা আবার জাগিয়ে তুলুন। নাম্বার 1, আমি পারবো না। আমরা অনেক সময় নিজের মনেই বিশ্বাস করি আমি এটা করতে পারবো না। শুনতে সহজ, কিন্তু জানেন এই একটা বাক্যই কতগুলো স্বপ্ন মেরে ফেলছে। আপনি কাজটা শুরুই করেননি, তবু ভয় পাচ্ছেন। ভয় যদি ব্যর্থ হয়, যদি সবাই হাসে, যদি অপমানিত হই। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সফল মানুষগুলোও প্রথমে পারতেন না, তারাও বিফল হয়েছেন অনেকবার। তারা ভেবেছিলেন চেষ্টা করলে হয়তো কিছু শিখতে পারবেন, তাই সেই শেখাটাই তাদের পারার পথে নিয়ে গিয়েছে। সত্যি কথা হলো, যখন আপনি বলেন পারবো না, তখন আপনি নিজের মস্তিষ্ককেই বন্ধ করে দেন নতুন কিছু শিখতে। তখনই থামুন, নিজেকে এই প্রশ্নটা করুন, আমি কি কখনো চেষ্টা করেছি সঠিকভাবে? আমি কি জানি না পারলে কি শিখতে পারি? নিজেকে বলুন আমি পারি, না পারলেও শিখব। আমি শুধু করব, কারণ থেমে থাকলে তো নিশ্চিতভাবেই হেরে যাব। মনে রাখুন, আপনি যেই দিন এই একটা চিন্তা ভাঙবেন, সেই দিন থেকে জীবন বদলাতে শুরু করবে। নাম্বার 2, সবাই আমার থেকে এগিয়ে আছে। সোশ্যাল মিডিয়া খুললেই এক বন্ধু ইউরোপে ঘুরছে, আরেকজন স্টার্টআপ খুলছে, কেউ বা নতুন গাড়ি কিনছে, আর আপনি বসে আছেন একা ঘরে, হতাশ হয়ে ভাবছেন আমি কিছুই করতে পারিনি। কিন্তু জানেন কি, বাস্তবতা একেবারেই আলাদা। সোশ্যাল মিডিয়ায় সবাই দেখায় শুধু নিজের সেরা দিকটা, ওরা কখনোই দেখায় না রাতের কান্না, ব্যর্থতার কাগজ বা থেমে যাওয়ার ভয়। আপনি যা দেখছেন সেটা হাইলাইটস, পুরো সিনেমা নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনার জীবন কারো রেস নয়, আপনার প্রতিযোগী একটাই, সেটা আপনার গতকালের আপনি। আজ আপনি যদি একটু এগিয়ে থাকেন, একটা বইয়ের পাতাও বেশি পড়ে থাকেন, একটু হলেও নিজেকে বুঝতে শিখেছেন, তাহলে আপনি এগোচ্ছেন। তাই অন্যকে দেখে হতাশ না হয়ে নিজের পথটা খুঁজুন। সফলতা কখনো তুলনা থেকে আসে না, আসে ধারাবাহিক উন্নতি থেকে। নাম্বার 3, বাইরের মতামতে সব, নিজের জীবন কিন্তু অন্যের নিয়ন্ত্রণে। তুমি এটা করবা, এই দিকে যাবা, মানুষ কি বলবে, এই কথাগুলো কি প্রায় শুনছেন? আপনি কি পড়বেন, কি কাজ করবেন, কাকে বিয়ে করবেন, এমনকি আপনি কেমন মানুষ হবেন, তাও যদি অন্যের চোখে বিচার করেন, তাহলে ভাবুন জীবনটা কার, আপনার না তাদের? বাস্তবতা হলো, আপনার স্বপ্ন কেউ বুঝবে না যতক্ষণ না আপনি সফল হবেন। আপনার স্বপ্নের পথ যদি সবার মতো না হয়, তবুও সেটাই ঠিক, যদি সেটা আপনার নিজের বিশ্বাস থেকে আসে। একটা কথা মনে রাখবেন, যেই দিন আপনি নিজের লক্ষ্যে পৌঁছাবেন, সেই দিন ওই মানুষ কি বলবে দলটাই চুপ হয়ে যাবে। তাদের জন্য নয়, নিজের জন্য বাঁচুন। আপনার স্বপ্ন, আপনার পথ, আপনার যুদ্ধ, এবং একদিন আপনারই জয় হবে। নাম্বার 4, এখন কিছু করার সময় নেই। সময় নেই না ইচ্ছা নেই। আজ নয় কাল করব, এখন ব্যস্ত, পরে সময় বের করব, এই কথাগুলোই কি আপনি নিজেকে প্রতিদিন বলেন? কিন্তু ভাবুন, বিল গেটস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, এরা কি 30 ঘন্টা দিন পেতেন? না, তাদের দিনও ছিল 24 ঘন্টা। তারা সময় পেতেন কারণ তারা সময় তৈরি করতেন। সময় নেই, এটা আসলে এক ধরনের মিথ্যা আশ্বাস, যা দিয়ে আপনারা আপনার নিজেকে প্রতিদিন ঠকান। সত্যি হলো, আপনার যদি 30 মিনিট সময়ও থাকে, তাহলে আপনি শুরু করতে পারেন। মোবাইল স্ক্রলিং কমান, কারণ আপনার সবচেয়ে বেশি সময় খায় এটাই। সকালে 30 মিনিট আগে উঠুন, নিজের জন্য দিন শুরু করুন। সপ্তাহে মাত্র 3 ঘন্টাও যদি নিজের স্কিল বা স্বপ্নে ব্যয় করেন,
তাহলে 1 বছর পরে আপনি অন্য লেভেলের থাকবেন। মনে রাখবেন, সময় পাওয়া যায় না, তৈরি করতে হয়। আর যিনি শুরু করেন তিনি এগিয়ে থাকেন। নাম্বার 5, আমার জীবন এমনই, কিছুই বদলাবে না। আমার জীবন তো এমনই, আমার পক্ষে কিছুই সম্ভব না। সবচেয়ে ভয়ঙ্কর জেলখানাটা কি জানেন? আপনার নিজের মনে বানানো বিশ্বাস। এই একটা চিন্তা যে কিছুই বদলাবে না আপনাকে আটকে রাখে সেই জায়গায় যেখানে আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু বের হতে ভয় পান। হয়তো এখন আপনার পাশে কেউ নেই, পরিবারের সাপোর্ট নেই, টাকা নেই, সুযোগ নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। একটা দিনই যথেষ্ট জীবন বদলাতে। যেদিন আপনি সত্যিই বদলাতে চাইবেন সেই দিন আপনি বলবেন, আমি আর থামবো না, আমি নিজেই নিজের গল্প লিখব। মনে রাখবেন, পরিস্থিতি বড় না, বড় হয় মনোভাব। জীবন বদলাতে দরকার শুধু একটুখানি সাহস। চিন্তা নয়, কাজ বদলায় জীবন। আজ আপনি হয়তো হাজার চিন্তায় জর্জরিত, নিজেকেই দোষ দেন, জীবনকে বোঝেন একটা ব্যর্থ গল্পের মতো। কিন্তু জানেন কি, জীবনের গল্পটা তখনই বদলায় যখন আপনি চিন্তার দাস না হয়ে কার্যকর্তা হন। এই 5টি ধ্বংসাত্মক চিন্তা যদি আজই থামাতে পারেন, আপনি শুধু নিজের ভবিষ্যৎকেই বাঁচাবেন না, অনুপ্রেরণা হবেন অনেকের জন্য। এই চিন্তাগুলো কোনটা আপনার সবচেয়ে বেশি আটকে রাখে কমেন্টে লিখতে ভুলবেন না। এই ভিডিওটা শেয়ার করুন এমন মানুষদের সঙ্গে যাদের ভেতরেও এই ভয়গুলো বাস করে। মনে রাখুন, আপনি একা নন, আমরা সবাই একসাথে বদলাতে পারি, একটুখানি সাহস আর এক পা এগিয়ে গিয়ে।